হ্যালো এভরিওয়ান, আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন। তো এই যে একদম রেডি হয়ে গিয়েছি দেবরের বিয়ের বরযাত্রী যাওয়ার জন্য। এভাবেই সেজেছি, তবে এই ঘরটা একটু লাইটটা কম। কেমন লাগছে সবাই জানিয়ে। একটা চাদর নিয়েছিলাম, তারপরে চলে এসেছে আর কি। বিয়ে তো অলরেডি শুরু হয়ে গিয়েছে। আগে একটা ভিডিও আপনাদেরকে শেয়ার করেছিলাম, তো এখন এই ভিডিওটাই ভয়েস দিচ্ছি। এখানে ঠাকুরমশাই বিয়ে পড়াচ্ছে আর কি। আমরা খাওয়া দাওয়া এখনও করিনি, সবেমাত্র বিয়ে শুরু হলো। কারণ গেটে অনেক যেহেতু গেট ধরা হয়, একটা ব্যাপার থাকে বিয়েতে, তো এরকম মজা হয়ই। তো এই কারণে একটু লেট হয়েছে ঢুকতে আর কি। তো ওখানে সব টাকা দিয়ে তারপরে আসতে হয়েছে আর কি। এটা আসলে সবাই করে, সব বিয়েতেই হয় আর কি, যে এখানে বউ চলে এসেছে। তো এই যে এখানে মানে হিন্দুদের বিয়ের যত রকম রিচুয়াল আছে সবগুলো এখানে করা হচ্ছে। তো এই আর কি। তো বউয়ের মুখ আমি আগেই দেখেছি, কারণ আমি ঘরে গিয়েছিলাম, ঘরে যেয়ে দেখে এসেছি। এখন বর দেখবে বউয়ের মুখ। এই মুহূর্তটা আসলে অন্যরকম, এটাকে শুভ দৃষ্টি বলে। পান দিয়ে মুখটা ঢেকে রাখা হয়, এটাই আর কি। আর তারপরে বরের চারপাশে ঘোরানো হয়, এভাবেই শুভ দৃষ্টিটা হয় আর কি। তো যাই হোক, মনে হয় শুভ দৃষ্টিটা সামনে হবে আর কি। এখন বউকে বসাবে না, আগে শুভ দৃষ্টি হওয়ার পরে তারপরে বর বউ বসে তারপরে বিয়েটা হয়, এটাই আর কি। আমি বরের গাড়িতে এসেছিলাম, বরের পাশের সিটে বসে আর কি। বরের সম্পর্কে আমি যেহেতু বৌদি হই, তো এই যে এখানে আমরা সবাই খেতে বসেছি। আমি, তারপরে পিসিমণি, তারপরে কাকিমণি, সবাই মিলে একসাথে বসেছি আর কি। এখন আমরা খাওয়া দাওয়া করব। মেনুতে ছিল খাসির মাংস, মুরগির রোস্ট, মাছ, সাদা ভাত, চর্বি দিয়ে ডাল, এগুলাই ছিল। তারপরে দই ছিল, কোল্ড ড্রিঙ্কস ছিল। তো যাই হোক, খাবার দাবার মোটামুটি রান্না হয়েছিল, ভালোই লেগেছে। খাওয়া দাওয়া করে এসে আমরা এখানে বসেছি আর কি। এখানে বিয়ে হচ্ছে, বিয়ে দেখব। একবারে দুইটা বিয়ে হবে, মানে একবারে বাসি বিয়ে, তারপরে যেটা পরের দিন হয় একসাথেই হয়ে, মানে বিয়ে হতে হতে ভোর হয়ে গিয়েছিল, এটাই আর কি। তো তারপরে আমরা বিয়ে হওয়ার পর একসাথে বউ নিয়েই বাড়িতে চলে যাব, এই আর কি। আমাদের মাগুরা থেকে খুব একটা বেশি দূরে না। এই বিয়েটা হরিণাকুণ্ড অর্থাৎ ঝিনাইদহ। আসতে 1 ঘন্টার ভিতরেই আমরা চলে এসেছি, খুব বেশি পথ না, তবে একটু গ্রামের ভিতর। হ্যাঁ, এই আর কি, একটু কিছুক্ষণ হাঁটা লেগেছিল। তো এই যে দেখো, এখানে বউ বসে আছে। বউয়ের মুখটা এখনো খোলেনি, কারণ এখনো শুভ দৃষ্টিটা হয়নি। যে এখন এভাবে ঘুরে ঘুরে ঘুরতে হয় আর কি, কয়েক ভাগ দিতে হয়। তারপরে লাস্টে যে মানে কি বলবো, বিয়েতে এরকম অনেকবারই ঘুরতে হয় আর কি। আমার জানা মতে ফার্স্টে এভাবে ঘুরবে, তারপরে লাস্টে 7 পাক, আবার 14 পাক ঘুরতে হয় আর কি। তো যতটুকু পেরেছি ক্যাপচার করেছি, অনেক বেশি মজা হয়েছে, কিন্তু বেশ ঠান্ডা ছিল। এটা আর কি, গ্রামের ভিতর আরও বেশি ঠান্ডা, কি বলবো। শাড়ি পরে এসেছি, শাড়ির সাথে তো অন্য কিছু পরা যায় না। লাস্টের দিকে একদম যখন বিয়ে শেষের পথে, তখন ভীষণ রকম ঠান্ডা লেগেছিল, ঠান্ডা পড়ছিল আর কি। আমাদের বাড়িতে আসতে আসতে ভোর হয়ে গিয়েছিল। এখানে বর বিয়ে প্রায় কমপ্লিট, মানে শেষের পথে আর কি, মানে বেশ অনেকক্ষণ ধরেই বিয়ে হয়েছে। তো এই যে লাস্টের দিকে এখন এই যে এটা কন্যা দান করছে আর কি, কন্যা সম্প্রদান বলে আর কি, সেটা করছে। বর খুবই খুশি, বিয়ে হচ্ছে, বর থেকে বর অনেক খুশি। এটাই হয়, মেয়েরা একটু বিয়ের দিন গম্ভীর হয়ে থাকে। তো বর বউ দুজনকেই অনেক বেশি সুন্দর লাগছে। তো এই আর কি, ঋদ্ধিও জেগেছিল। ঋদ্ধি থেকে শীতের পোশাক পরিয়ে এনেছি, কিন্তু আমার এই পাতলা চাদরে, মানে শালটাই বেশ ঠান্ডা লাগছিল, এটাই আর কি। আর শাড়ি পরলে তোমরা জানো যে শাড়ি পরার সাথে আমার কাছে মনে হয় বিয়ের এই শীতের সময় যাদের বিয়ে হয়, এই একটা প্রবলেম হয় ঠান্ডার দিনে। তো এই যে এখানে কি জানি দিচ্ছে বউকে আর কি। তো আমি ওয়েট করছি কখন আর কি বাড়িতে যাব, কারণ লাস্টের দিকে আর ভালো লাগছিল না। এখন এই যে এখানে বিয়ে প্রায় কমপ্লিট, সবাই সিঁদুরদানও
হয়ে গিয়েছে। তো এখন এখানে হচ্ছে পুকুর, সম্ভবত পুকুর পার করবে, কেউ ফটো সেশন করছে।